তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি দেওর এবং বৌদির প্রেমের যে ঘটনা নিয়ে পুরো ওয়াইটিতে একেবারে ধুমধুমার চলছে বেশ কিছুদিন ধরে সেটা নিয়েই আলোচনা করতে এসেছি। তো প্রথমেই বলি, তোমরা দেখেছো যে রিসেন্টলি আমাদের এই বৌদি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে একটার পর একটা ক্লারিফিকেশন দিতে ভিডিওতে আসছে এবং সমালোচকদের, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা তাকে নিয়ে ভিডিও করছে তাদেরকে রীতিমতন অপমান করছে, তাদের চরিত্র নিয়ে কথা বলছে এবং তারা শুধুমাত্র যে পয়সার জন্য এইসব নোংরামি করছে, সে অনেস্ট, সে তার চরিত্রে কোনো দোষ নেই, তারা এক একটা নোংরা চরিত্রের মানুষ, সেই কারণের জন্য তাকে কালিমা লিপ্ত করার জন্য এই নোংরামিটা তারা করছে শুধুমাত্র অর্থ ইনকাম করার জন্য। সেখানে কালকে দেখলাম যে একটা যে ভিডিও করেছে যেখানে তার বান্ধবী যে এসছিল আর কি, যার বাড়িতে গিয়ে এই প্রথমে শুনেছিলাম এই মেয়েটি নাকি ওর কাস্টমার ছিল, সেইখান থেকে তার সঙ্গে একটা সদ্ভাব করে সেখানে এই যে দেওরকে নিয়ে যখন নতুন সংসার পাতবে, মানে একটা শেল্টারের দরকার ছিল, তখন এই মেয়েটিকে ইউজ করেছিল এবং তার বাড়িতে গিয়ে সেখানে শেল্টার নিয়েছিল। পরবর্তীকালে আমি শুনলাম যে না, এর সঙ্গে এর পূর্ব পরিচিত, যেটা ওর ভিডিওতে বলল, এই বৌদি তার ভিডিওতে বলল যে এই মেয়েটা ওর পূর্ব পরিচিত এবং এর সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যেই মেয়েটি রিসেন্ট ওর বাড়িতে ওর মায়ের সঙ্গে দেখা করেছিল এবং ওর মায়ের সঙ্গে গিয়ে ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল এবং যেটা নিয়ে থানা পুলিশ পর্যন্ত হয়েছে, তোমরা সবাই সেই ব্যাপারটা জানো। এবার বক্তব্য হচ্ছে এই মেয়েটি হঠাৎ করে এত ভাইরাল একটা ফেস কেন হলো, কেন একে নিয়ে এত আলোচনায়, এত সমালোচনায়, এত জলঘোলা কেন? কারণটা কি? কারণ হচ্ছে এই মেয়েটি প্রথম থেকেই মিথ্যাচারিতা, নোংরামি, বজ্জাতি করে লাইফটাকে কাটিয়েছে আর মানুষের কাছে এসে নিজেকে একটা সতী নারী, একেবারে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত বলে চালিয়ে সিম্প্যাথি কার্ড গেন করেছে। প্রথমে কি বলল? প্রথমে বলেছিল যে সে একটা নির্যাতিত নারী, যাকে তার স্বামী অত্যাচার করে, তার স্বামী তাকে প্রচণ্ড মদ্যপ অবস্থায় মারধর করে, তার স্বামী নেশা ভাঙ করে, তার স্বামীর চরিত্র ঠিক নেই, তার স্বামী চিন্তাভাবনা ছিল সে তার মতন করে লাইফ লিড করবে, সে তার মতন যে কোনো মহিলার সঙ্গে বিভিন্ন রকমের সম্পর্ক করবে এবং এই মেয়েটিও তার মতন, সে একই ছাদের তলায় থেকে তার মতন সে লাইফ লিড করবে, কিন্তু তারা স্বামী স্ত্রী হিসাবে সমাজে পরিচিত থাকবে। এটা এই মেয়েটার বক্তব্য। সেটা মেয়েটি চায়নি, সেই কারণে সে বেরিয়ে এসে একে বিয়ে করেছে। প্রথমে বলেছে নির্যাতিত, তারপরে কি এর স্বামী এতটাই অত্যাচারিত ছিল, অত্যাচার করতো আর কি, যে একে সিগারেটের ছ্যাঁকা দেওয়া, একে মারধর করা, মাথায় এমনভাবে রড দিয়ে মেরেছে যে সেই মাথায় ব্লাড ক্লট হয়েছিল, যেটা এত বছর পরে সেই ব্লাড থেকে, সেই জমা ব্লাড থেকে মানে চোখ ফেটে কখনো রক্ত বেরোচ্ছে, মানে এই ধরনের নাটক যেটা সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে, সেই লেভেলে গিয়ে নোংরামি করেছে। তারপরে কি করলো? তারপরে বললো আমি সিঙ্গেল মাদার, আমি দেখো এই একটা ফ্ল্যাটের মধ্যে রয়েছি, যেই ফ্ল্যাটটা আমি আমার পয়সায় করেছি, যেটাও সর্বৈব মিথ্যে কথা। সেই ফ্ল্যাটটা তার স্বামীরই ফ্ল্যাট, তার স্বামীর ফ্ল্যাটে সে রয়েছে তার বাচ্চাকে নিয়ে, সেখানে বলছে আমি সিঙ্গেল মাদার, আমি আমার পয়সায় ফ্ল্যাট করেছি, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে যে এটা তার স্বামীর ফ্ল্যাট। এবং সেখানে ওই যে দেওরটি রয়েছে, সেই দেওরের সঙ্গে ওই ফ্ল্যাটে থেকেই সে নোংরামি পর্যন্ত করেছে। স্বামীকে ডিভোর্স না দিয়ে, স্বামীকে ডিভোর্স না করে সে কি করেছে? আরেকজনকে বিয়ে করেছে। এবং যখন মানে সিঙ্গেল মাদার বলে ভিউয়ার্সদের কাছ থেকে কি করেছে? সিম্প্যাথি কার্ড খেলেছে। স্বাভাবিক, যখনই একটা বাচ্চা মেয়ে সিঙ্গেল মাদার বলবে এবং ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সে একা লড়াই লড়বে, সেখানে গিয়ে মানুষ অবভিয়াসলি সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে তাকে ভিউজ দেবে, তার প্রতি একটা সফট কর্নার জন্মাবে এবং সেটাকেই ও কি করেছে? সেটাকেই ও ইনক্যাশ করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে ভিউজ গেন করেছে। তারপরে ওই ফ্ল্যাটে থেকে ওখানে এই ছেলেটির সঙ্গে
রীতিমতন স্বামীর ফ্ল্যাটেই স্বামীর মানে কি বলবো রেজিস্ট্রি হওয়ার পরেও 1 বছর ছিল, 1 বছর ছিল। যখন স্বামী জানতে পেরেছে তারপরেও 1 বছর ওই ফ্ল্যাটে ছিল। তারপরে যখন জল মাথার উপর দিয়ে গেছে তখন কি করেছে, এই দেওরকে ধরে পালিয়েছে, ওখান থেকে পালিয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে তার বাবা মা স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি, কারণ তার বাবা মা দেখে তাকে বিয়ে দিয়েছিল। সেই জায়গায় সেই স্বামীর সঙ্গে না থেকে তারই ভাই, খুড়তুতো ভাইয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়ে তাকে নিয়ে পালিয়ে অন্য জায়গায় বিয়ে করে, হ্যাঁ, এবং স্বামীর তকমা তাকে দিয়ে অন্য জায়গায় গিয়ে সে থাকা শুরু করেছে, যেটা একেবারেই অবৈধ। যদি আজকে বারবার সে বলছে আমি একে বিয়ে করেছি, রেজিস্ট্রি ম্যারেজ করেছি, অথচ ইকোট অ্যাপে দেখা যাচ্ছে সে এখনও তার আগের স্বামীর সঙ্গে ডিভোর্স তার হয়নি। তাহলে একটা বিবাহিত সম্পর্ক থাকাকালীন সে আইনত আরেকজনকে কি বিয়ে করতে পারে? আর সেই বিয়েটা কি বৈধ বিয়ে হয়? সেই বিয়েটা বৈধ বিয়ে হয়? কালকের কমেন্ট বক্সে ওর দেখলাম একজন লিখেছে, আপনারা এমন করছেন কেউ মনে হয় দ্বিতীয় বিয়ে করে না। এটাকে নিয়ে এত জলঘোলা করার কি আছে? একদমই কিছু নেই। দ্বিতীয় বিয়ে অবশ্যই করে, কিন্তু প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে যারা করে সেই বিয়েকে আইনত বিয়ে বলে না। এটা যিনি কমেন্ট করেছেন তার বোধহয় সেটা জানা নেই, তাই তিনি এই ধরনের কমেন্ট করেছেন। বা এদের কেউ হয়তো পরিচিত কেউ, বা এরাই হয়তো ফেক আইডি ক্রিয়েট করে ওখানে এই কমেন্টটা করেছেন যে দ্বিতীয় বিয়ে কি কারো হয় না, যে এত এটা নিয়ে জলঘোলা হচ্ছে। এরা তো এদের মতন রয়েছে। মিথ্যাচারিতা, মিথ্যে কথা, মানুষ ঠকানো, এই যে মানে করা, এই মেয়েটি সর্বকিছু করেছে এবং সেখানে গয়না গাটি নিয়ে পগার পার হয়েছে এই দেওরের হাত ধরে। এবং সেই সময় এই যে মেয়েটি, এই রিসেন্ট তোমরা দেখেছো দুটো চ্যানেলে, এক টুকির চ্যানেলে এবং তার সঙ্গে আরেকটা লাইফস্টাইল বলে আরেকটা চ্যানেল আছে যারা এই কন্টেন্টটা নিয়ে দীর্ঘদিন কাজ করছে, তাদের চ্যানেলে মেয়েটা এসে সমস্ত বক্তব্য পেশ করেছে। এবং ওইদিকে বৌদিও একটা ভিডিও করে মেয়েটাকে জুতোর বাড়ি মারবে অন ক্যামেরায় এসে বলেছে, এরপরে যদি তুই আমার বাড়িতে আসিস তোকে জুতোর বাড়ি মারবো। আজকে একটি মেয়ে তার নিজের লাইফস্টাইলকে সে যদি দেখাতো আমাদের কোনো কিচ্ছু বলার ছিল না। সে যদি একজনকে সম্পূর্ণভাবে ডিভোর্স দিয়ে তারপরে আরেকজনকে বিয়ে করতো সেখানেও আমাদের কিছু বলার ছিল না। কিন্তু সে প্রথমে তার স্বামীর চরিত্র কে একেবারে নগ্ন করে বিক্রি করেছে। তারপরে সে সিঙ্গেল মাদার, সেই তকমাটাকে কাজে লাগিয়ে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ড থেকে সে কি করেছে, ভিউজ গেন করেছে। তারপরে যখন এই দুটো খেলা হয়ে গেছে তখন তার এই যে বর্তমানে যাকে স্বামী দেবতা বলছেন তাকে এনে দেবতার রূপ ধারণ করিয়ে দাঁড় করিয়ে দিয়ে ভিউয়ার্সদেরকে বুঝিয়েছেন এ হচ্ছে আমার রক্ষাকর্তা, আমার পরিত্রাতা, আমাকে সর্ব ব্যাপারে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে, এ হচ্ছে আদর্শ স্বামী। একে তোমরা দেখো যে আমি একটা অসহায়, নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত একজন মেয়ে যাকে এ রক্ষা করেছে এবং এ আমাকে এতটাই বোঝে, এতটাই ভালোবাসে যে আমার আজকে জীবনটা পুরো ধন্য হয়ে গেছে। তারপরে এই ব্যাপারটা যখন একটুখানি মানে দর্শকের মাথায় ঢুকিয়ে দিয়েছে, তারপরেই আরেকটা গেম খেলা শুরু করেছে, সেটা হচ্ছে মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে এই মেয়েটি আসক্ত। কি রোগ, কি বৃত্তান্ত, ভিউয়ার্সরা প্রশ্নের পর প্রশ্ন কমেন্ট বক্সে করে মানে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কোনো জায়গা থেকে সঠিক উত্তর পায়নি। এর আদৌ কি হয়েছে, কি কারণের জন্য, কি ব্যাপারের জন্য এর এই রকম পরিস্থিতি, যে কখনো বলছে মাথায় ব্লাড ক্লট হয়ে গেছে, সেখান থেকে চোখ ফেটে রক্ত বেরোচ্ছে, কখনো মানে মাথা থেকে চুল উঠে যাচ্ছে, যেই কারণের জন্য ন্যাড়া পর্যন্ত অন ক্যামেরায় হয়ে এসে ন্যাড়া হয়ে গেল এবং সেই সময় বাচ্চাটাকে সামনে রেখে ন্যাড়া হয়ে যাচ্ছে, সেটা দেখে বাচ্চাটা কাঁদছে, বাচ্চা মায়ের চোখ থেকে রক্ত বেরোচ্ছে দেখে বাচ্চা বমি করছে। এই ধরনের নাটকগুলো করে সিম্প্যাথি কার্ড খেলেছে এবং আমিও বহুবার গিয়ে ওদের কমেন্ট বক্সে কমেন্ট করে এসেছি, সত্যি এইরকম স্বামী চোখে দেখা যায় না। বর্তমান মানে যুগে এই রকম স্বামী ভাবাই যায় না যে স্ত্রী এতটা অসুস্থ, রান্না থেকে, বাইরের কাছ থেকে, বাচ্চার দেখাশোনা থেকে যাবতীয় ওই ছেলেটি করছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটা সম্পূর্ণ সাজানো একটা নাটক। আদৌ এই ছেলেটি এরপরে
বিবাহিত স্বামী নয়, এই ছেলেটির সঙ্গে পরকীয়া, এই ছেলেটি হচ্ছে এই যাকে বিয়ে করেছিল তারই খুড়তুতো ভাই, তার সঙ্গে একটা অবৈধ রিলেশনে এই মেয়েটি লিপ্ত ছিল এবং সেখানে সে পরকীয়ায় আসক্ত একজন মহিলা, যিনি এই ছেলেটির সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল এবং সেইখান থেকে তার স্বামীকে ডিচ করে এই ছেলেটির হাত ধরে বেরিয়ে এসছে, তার বাচ্চাকে হাত ধরে নিয়ে এসছে এবং সেইখানে বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত স্ক্রিপ্ট লিখে লিখে বাচ্চাটাকে দিয়ে সেইগুলো দিয়ে পর্যন্ত শর্টসের মাধ্যমে ভিডিওতে বাচ্চাটাকে দিয়ে ভিডিও করিয়ে সিম্প্যাথি গেন করে ভিউজ গেন করেছে। আজকে সেই কারণের জন্যই বহু মানে দুই তিনজন ক্রিয়েটারের সঙ্গে এই মেয়েটির শ্বশুরবাড়ির লোকরা যোগাযোগ করেছে ওর মিথ্যাচারিতাকে, বিশেষ করে টুকি এবং আরেকটা লাইফস্টাইল বললাম, এদের দুজনের সঙ্গে অবশ্যই এরা যোগাযোগ করেছে এবং প্রথম থেকেই এই মেয়েটি যে এর মধ্যে ওর বাপের বাড়িতে এসছিল, যেটা নিয়ে এখন ঝামেলা চলছে, এই যে বান্ধবী, তো সেও নাকি তার সঙ্গেও নাকি প্রথম থেকে এরা যোগাযোগ রেখেছিল এবং সমস্ত তথ্য সমস্ত খবর এই দুটো ক্রিয়েটারের হাতে তুলে দিচ্ছিল এবং তারা এসে আজকে এর মুখোশ খুলেছে, যেখানে এ বলছে স্বামীর নাকি চরিত্র ঠিক ছিল না, স্বামী বলেছিল তুমি তোমার মতন যা খুশি করো, আমি আমার মতন যা খুশি করব, ওর আপত্তি ছিল, সেই কারণের জন্য ও স্বামীকে ছেড়ে দিয়ে ও যাকে ভালোবাসে, ওর যাকে পছন্দ করে তাকে নিয়ে এসে বিয়ে করেছে এবং বিয়ে করে সে রয়েছে, যেটা একেবারেই মিথ্যে কথা। এরা সমাজে আজকে কি শিক্ষা দিচ্ছে, কি শেখাচ্ছে, এবং এটাও শোনা গেছে, এটাও জানা গেছে রিসেন্ট একটা লাইভের থেকে, যে এই মেয়েটি এই ছেলেটার সঙ্গে রিলেশনের আগে আরও একজনের সঙ্গে রিলেশন ছিল, এই দেওরের সঙ্গে রিলেশনের আগে আরও একটি বিবাহিত ছেলের সঙ্গে রিলেশন ছিল, সেখানেও সেই ছেলেটি তার স্ত্রী এবং সন্তানকে কি বলবো সন্তানের সঙ্গে ঠিকঠাক আচরণ করতো না এই মেয়েটির জন্য এবং সেখান থেকেও নানান রকম ঝামেলা অশান্তির পরে ওই ছেলেটি একে ছেড়েছে, তারপর থেকে ছেলেটি তার সংসার নিয়ে রয়েছে, কিন্তু সেখানেও আরেকটা বিবাহিত পুরুষকে ফাঁসিয়েছিল, তারপরে সেখানে যখন ঘাঁটি গাড়তে পারেনি তারপরে গিয়ে এই দেওরকে ফাঁসিয়েছে। তার মানে এখানে প্রমাণিত হয় যে মেয়েটার চরিত্রগত দিক থেকে একেবারে নোংরা, মানে অসভ্য, ইতর, যার কি বলবো, যে নিজের মানে নোংরামিকে সিদ্ধ করার জন্য নিজের স্বামী, নিজের শ্বশুরবাড়ি, নিজের বাবা মাকে পর্যন্ত পুরো সোশ্যাল মিডিয়ায় নাঙ্গা পুঙ্গা করে বিক্রি করেছে, স্বামীর চরিত্রকে পুরো তার করে বিক্রি করেছে। শ্বশুরমশাই চরিত্র ঠিক নেই, শ্বশুরমশাই 2 নম্বরই ব্যবসা করে, এই ধরনের কথোপকথনও উঠে এসছে যে ওর শ্বশুরমশাই নাকি 2 নম্বরই ব্যবসা করতো। আজকে সেখানে দাঁড়িয়ে ভিউয়ার্সদের সামনে এই দেওর বৌদি ইনোসেন্ট ফেস নিয়ে এসে যে ক্লারিফিকেশনগুলো দিচ্ছে, সেখানে পরিষ্কার ফুটে উঠছে যে মেয়েটা কতটা উগ্র, কতটা অ্যারোগেন্ট, সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে বোঝা যাচ্ছে। ও নিজেকে যতই একটা মোড়কের মধ্যে আবদ্ধ করে রাখুক, ওর যে ভেতরের কুৎসিত রূপটা সেটা কিন্তু ফুলে ফেপে মানে একদম ফেটে ফুটে বেরিয়ে আসছে ভিউয়ার্সদের কাছে, এবং যাদের দেখার তারা আজকে দেখতে পাচ্ছে। বহু ভিউয়ার্স আজকে ওদের চ্যানেলে মানে 12-13 লাখ থেকে মানে তোমার কি বলবো 13 লাখ 12 লাখ 13 লাখ এইসব ভিউজে এসে নেমেছে। কেন বলো তো? এই যে মিথ্যাচারিতা দিনের পর দিন মিথ্যাচারিতা করে আমাদের মতন সাধারণ ক্রিয়েটাররা যারা ভিডিও করি, আমি সত্যি বিশ্বাস করো যে আমি প্রচণ্ডভাবে মানে এর ভিডিও দেখে আমি বহুবার আমার চোখে জল এসছে যে মেয়েটা এইভাবে স্ট্রাগল করছে, হাঁটতে পারছে না, একটা পা অবশ হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কখনো স্বামী খাইয়ে দিচ্ছে, কখনো মা খাইয়ে দিচ্ছে, চুল আঁচড়াতে পারছে না, ওইটুকু একটা ছোট্ট শিশু বাচ্চাটা 2 দিন কোথায় রয়েছে মানে বলতে পারছে না, যে হাসপাতালে ভর্তি, এদিকে বাচ্চাটা কেঁদে যাচ্ছে। কি অসহায় লেগেছে যে এই মেয়েটাকে সুস্থ করে দাও ঠাকুর। প্রথম আমি এদের ভিডিও দেখি সুতোপার ভিডিও থেকে জানতে পারি যে এই চ্যানেলটার এই রকম কন্ডিশন। এরা অর্থ সাহায্য চায় না, কিন্তু এদের পাশে সবাই যেন থাকে, কারণ এই মেয়েটার সত্যিই খুব প্রয়োজন। শেষে গিয়ে দেখা গেল যে এই মেয়েটা এই রকম মানে একটা নোংরা চরিত্রের একটা মেয়ে, যে একটা মানে
সুন্দরভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানানোর একটা পথ খুঁজেছে এবং সিম্পল ওয়েতে এইরকম নোংরামি করব এবং ভিউজ কামাবো এবং সেইখান থেকে মোটা মোটা টাকার রেভিনিউ, প্রমোশনাল ভিডিও সমস্ত কিছু পাবো এবং ঘরে বসে বসে স্বামী স্ত্রী দুইজন, হ্যাঁ, দেওর আর বৌদি দুইজনে মিলে মজ মস্তি করে জীবনটাকে কাটাবো। আজকে ভাবুন তো, যেই ছেলেটার সঙ্গে এই নোংরামিটা করেছে তার মানসিক অবস্থা কিরকম, তার হাজবেন্ডের আজকে মানসিক অবস্থাটা কিরকম, যে নিজের চোখে দেখতে পাচ্ছে তারই খুঁড়তো ভাইয়ের সঙ্গে তারই ফ্ল্যাটে থেকে অসভ্যতামি নোংরামি করে যাচ্ছে এই মহিলা। হ্যাঁ, ভাবা যায় কতটা নিচে মানসিকতা হলে, কতটা নোংরা মানসিকতা হলে একটা মহিলা এই ধরনের নোংরামি করতে পারে। আজকে ওই বাচ্চাটাকে দেখে আমার সত্যি খারাপ লাগছে যে অত ইনোসেন্ট একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে পর্যন্ত অর্থ ইনকামের জন্য ইউজ করে গেছে। সেই বাচ্চাটাকে পর্যন্ত স্ক্রিপ্ট লিখে লিখে সেই বাচ্চাটাকে মুখের মধ্যে দিয়ে বলিয়ে বলিয়ে সেইগুলো দিয়ে সিম্প্যাথি কার্ড গেন করেছে এই মেয়েটি এবং এই পুরুষটি। আজকে বলছে একটা কাজে ঢুকেছে। কেমন কাজ ভাই, কেমন কাজ? যেখানে শাশুড়ির ওখানে মানে পুলিশ এসছে শুনেই কাজের থেকে ছুটতে ছুটতে চলে আসা যায়, কেমন কাজ? আপনারা পারেন যারা বাইরে কোথাও কাজ করেন এরকম যখন তখন ঢোকা, যখন তখন বেরোনো করতে পারেন? হ্যাঁ, তার মানে ওটা নামকা বাস্তে একটা কাজ, নামকা বাস্তে একটা কাজ। এই ওয়াইটির থেকে এই রকম করে করে অসভ্যতামি করে করে সিম্প্যাথি খেলে খেলে মানুষকে ঠকিয়ে, মানুষ ঠকিয়ে, হ্যাঁ, পয়সা ইনকাম করে সেই পয়সায় ফুটানকিগিরি মারবো, এটাই ছিল এই মেয়েটি এবং ছেলেটির প্রধান উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যে তারা কিন্তু সফলও হয়েছিল, একদম সফল হয়েছিল। যদি তাই না হতো আজকে যেই পরিমাণে ভিউজ এরা গেন করেছে, হ্যাঁ, যে শুধু ভিউজ নয় তার সঙ্গে প্রমোশনাল অ্যাড পর্যন্ত এরা করেছে। প্রতিদিন মানুষকে এসে দেখিয়েছে যে আজকে আমার এই হয়েছে, মাথার থেকে মানে মাথায় প্রচুর কাটা, এমনভাবে মেরেছে, লোহার রড দিয়ে পর্যন্ত স্বামী নাকি মাথার মধ্যে মেরেছিল। যেটা শুনে আমি ভেবেছিলাম সত্যি একটা মেয়ে অত্যাচারিত এইভাবে হয়েছে, আর যে স্বামী অত্যাচার করেছে সে বহাল তবিয়েতে রয়েছে, আর এই মেয়েটি নতুন সংসার শুরু করেও সেখানেও সুস্থভাবে সংসার করতে পারছে না, কারণ তার আগের স্বামীর কুকীর্তির জন্য, তার অত্যাচারের নিদর্শন বহন করে বেড়াচ্ছে এই মেয়েটি তার সংসার জীবনে। সে যে তাকে প্রকৃত ভালোবাসছে তার সঙ্গে সে সংসার সেইভাবে করতে পারছে না। বহুবার বহু ভিউয়ার্স গিয়ে কমেন্ট করেছে তোমাদের কি হয়েছে, কি রোগ হয়েছে তোমরা বলো, কিন্তু প্রত্যেক সময় এরা মিথ্যে কথা বলেছে। কি রোগ হয়েছে বলতে পারছি না, আমরা বলতে পারছি না কি হয়েছে, তোমাদেরকে ডিটেলস জানাতে পারছি না, কারণ এর অনেক বড় শত্রু রয়েছে, সেই কারণে জানাতে পারছি না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। আজকের ডেটে দেখুন যে এই যে মানুষের কাছে প্রকাশ করেছিল একটা দুরারোগ্য ব্যাধি, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন সেই ব্যাধির কোনো নাম গন্ধ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দিব্যি ঘুরে ফিরিয়ে এখন হাঁটা চলা কোনো কিছুতে কোনো প্রবলেম নেই, ইভেন মানুষকে পিঞ্চ কেটে কথা বলতেও কোনো প্রবলেম নেই, মানুষকে ঠুকে কথা বলতেও কোনো প্রবলেম নেই, মানুষের চরিত্র নিয়ে কথা বলতেও কোনো প্রবলেম নেই। কে চরিত্র নিয়ে কথা বলছে? মানুষের যে সমালোচকরা সমালোচনা করছে, পয়সার জন্য তারা নোংরামি করছে, এই করছে ওই করছে, কে বলছে? যার নিজের চরিত্র বলে কোনো বস্তু নেই। আজকে বহু ভিউয়ার্সরা, এই বহু ক্রিয়েটার, বিশ্বাস করুন বহু ক্রিয়েটার এবং তার সঙ্গে বহু ব্লগার যাদের প্রকৃত অর্থের দরকার, সত্যি প্রকৃত অর্থের দরকার, তারা পরিশ্রম করে কাজ করে গিয়ে ভিউজ পাচ্ছে না। 100, 150, 200 ভিউজও তাদের হয় না। 8 মাস 9 মাস গিয়েও তারা একটা পেমেন্ট তুলতে পারে না ইউটিউব থেকে। তারা কিন্তু পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করে, বিশ্বাস করুন তারা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করে, তাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন মানুষ মনে করে না। কিন্তু এই সব নোংরাগুলোকে দেখুন, যারা নোংরামির পর নোংরামি, বজ্জাতির পর বজ্জাতি করে, অসভ্যতামি করে, যারা মানুষকে মানে বিবাহিত সম্পর্ককে
পুরো ধূলিসাৎ করে দিয়ে একটা পরকীয়া লিপ্ত হয়ে সেখানে নোংরামি করে বজ্জাতি করে তাকে এনে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দেবতার রূপ দিয়ে সেইখানে মানুষের সিম্প্যাথি গেইন করে করে যে কত নির্যাতিত, কত অসহায়, কত লাঞ্ছিত, কত বঞ্চিত হয়ে এই মেয়েটি বেরিয়ে এসছে, এই রকমভাবে ভিউজ গেইন করছে। তারা কিন্তু ভিউজ পাচ্ছে, মানুষ গিয়ে মুগ্ধ হয়ে তাদের ভিডিও দিচ্ছে, দেখছে, এবং কিছু কিছু মানুষ এই ধরনেরও মন্তব্য করছে, দ্বিতীয় বিয়ে কি কারো হয় না যে এটাকে নিয়ে এত জলঘোলা হচ্ছে? অবশ্যই দ্বিতীয় বিয়ে হয়। সমাজে বহু মেয়েরা আছে নির্যাতিত, লাঞ্ছিত সত্যিই হচ্ছে, বিশ্বাস করুন, তাদের খবর কেউ রাখে না। তারা ক্যামেরা খুলে এসে বলতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু তারা হাত ধরে কারো বেরিয়েও যেতে পারে না। যারা প্রকৃত মানে সেই ধরনের মেয়ে হয় না, তারা কিন্তু সত্যি কথাই হঠাৎ করে একটা সম্পর্ক থেকে ছিটকে রাস্তায় বেরিয়ে যেতে তারা ভয় পায়। কিন্তু এই ধরনের মেয়েরা কারো হাত ধরে বেরিয়ে যেতে ভয় পায় না। আজকে এই ছেলেটিকে কেন বলুন তো এই ছেলেটির সঙ্গে আজকে খাপটা খেয়েছে? কারণ এই ছেলেটি এর আগে পিছে একেবারে সেই মজনুর মতন ঘুরে বেড়াচ্ছে, রান্না করা, বাসন মাজা, বিছনা তোলা, যখন যা বলছে, মানে অ্যাকচুয়ালি বলা যায় এর অঙ্গুলি হেলনের ছেলেটি পুরো উঠছে আর বসছে। তো এই মেয়েটির অ্যাকচুয়ালি এরকমই একটি পুরুষ দরকার ছিল, যাকে এ জোগাড় করেছে এখন রিসেন্ট, হ্যাঁ, এবং তাকে কি করছে, নিজের অঙ্গুলি হেলনে তুলছে আর নামাচ্ছে, যেই কারণের জন্য আজকে এখানে এখনো পর্যন্ত এই সম্পর্কটাতে ঠিক আছে। আজকে ছেলেটি ভাবুন তো, বাচ্চাটা, যেই বাচ্চার মানে স্বামী ভালো রোজগার করতো, ভালো কোনো চাকরি বাকরি করে, সেখানে সেই ছেলেটির ভবিষ্যৎ কেমন হওয়া উচিত ছিল বাচ্চাটার? আজকে মায়ের দুশ্চরিত্রের কারণে, দুশ্চরিত্র হওয়ার কারণে বাচ্চাটা আজকে কিভাবে সাফার করছে, নিজের বাড়ি, নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও আজকে এসে ছেলেটিকে ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে, হ্যাঁ, মায়ের সঙ্গে কাকার সঙ্গে অন্য এক জায়গায় এসে থাকতে হচ্ছে, এবং কাকাকে তার বাবা বলে ডাকতে হচ্ছে। ভাবতে পারছেন? বাচ্চাটা আজকে কিছু বুঝতে পারছে না, কিন্তু একটা সময় যখন বুঝতে পারবে, তার ভেতরটা কিভাবে ঝাঁঝরা হয়ে যাবে। আজকে একটার পর একটা ঘটনা আমরা দেখছি। আর এই সব নোংরামি যারা করছেন, তারা কি সুন্দর রম করে তারা তাদের ওয়াইটি জার্নিগুলোকে কমপ্লিট করছেন, আর ওয়াইটি জার্নিতে রাজ করছেন, তারা অধ্যত্ত দেখাচ্ছেন, তারা মানে বড় বড় লেকচারবাজি কথা বলছেন, আর আমাদের মতন ক্রিয়েটাররা চুপ করে সেগুলো শুনছি আর ভাবছি, কারণ আমাদের ভিউজ নেই। তারা ভিউজ গেইন করেছে, তারা বিশাল কিছু অ্যাচিভ করেছে, এবং সেই কারণের জন্য তারা যা করছে তাই মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়ে দেখছে, এবং সেখানেই এদের জিত। আজকে সত্যিই যদি ভিউয়ার্সরা আপনারা মনে করেন এইসব নোংরামি বন্ধ হওয়া উচিত, একটাই রাস্তা, বিশ্বাস করুন, একটাই রাস্তা, ভিউজ দেওয়া বন্ধ করুন। একটাই রাস্তা এদেরকে সঠিক পথে আনার, ভিউজ দেওয়া বন্ধ করুন। যখন পেটে টান পড়বে, তখন অসভ্যতামি ক্যামেরা খুলে করতে গেলে 10 বার চিন্তা করবে। ক্যামেরা খুলে নোংরামি করলেও জানবে যে কেউ গিয়ে ভিউজ দেবে না। এই যে একটা সময় এই যে আমাদের ওয়াইটির মানে ড্রিম গার্ল যে নিজেকে মনে করতো, ওয়াইটি কুইন আমাদের কেয়া সাবান এবং এই যে ঝুমস, এরা নিজেদেরকে একটা সময় পুরো ওয়াইটিতে মানে একেবারে রাজত্ব করে বেরিয়েছে, ন্যাংটামি পংটামি করে, হ্যাঁ, মানে তারা এক সময় সমালোচকদের মনে করতো যে পায়ের জুতো তোদের অকাত আছে, তোদের কোয়ালিটি আছে, আমাদের কোয়ালিটি দেখ, আমরা আমাদের কোয়ালিটি দিয়ে, আমাদের যোগ্যতা দিয়ে ওয়াইটিতে এত সাবস্ক্রাইবার গেন করেছি, হ্যাঁ, তোদের এই শব্দের কথা আমরা কানে তুলি না। সমালোচকরা সেই সময় চরম থেকে চরম লেভেলে গিয়ে সমালোচনা করেছে, আর এরা সেইখানে সমালোচকদের সমানে জুতিয়েছে। আজকে দেখুন তাদের কি পরিস্থিতি। আজকে তারা জামা কাপড় খুলে দাঁড়িয়ে পড়লেও মানুষ ঘুরে তাকায় না তাদের, কারণ তাদের দেখার ইন্টারেস্ট মানুষ বন্ধ করে দিয়েছে। আজকে প্রত্যেকটা এখনো একটা দুটো
এই মানে ঝুমসের একটা দুটো ভিডিও চোখের সামনে আসলে দেখি ওর সেই অসভ্যতামি একই পর্যায়ে চলছে, একই পর্যায়ে সেই নোংরামি সেই অসভ্যতামি করে চলছে। কখনো সিঁদুর পরে এসে ভণ্ডামি করছে, কখনো জামা কাপড় খুলে শ্যাডো ডান্সের মাধ্যমে ভণ্ডামি করছে। কিন্তু দেখুন আজকের ডেটে ভিউজ কিন্তু সেইভাবে তুলতে পারছে না, সেইভাবে ভিউজ তুলতে পারছে না। তো আপনাদের এটাও বলবো, আপনারাই পারেন এদেরকে মুহূর্তর জবাব দিয়ে এদেরকে এদের জায়গা বুঝিয়ে দিতে, আপনারাই পারেন। অনেক ভালো ভালো ভিউয়ার্স, মানে ওর নাম কি বলে, কন্টেন্ট ক্রিয়েটার, অনেক ভালো ভালো ব্লগাররা অনেক পরিশ্রম করে ভিডিও করছে, তাদেরকে দয়া করে ভিউজ দিন। ওয়াইটিতে সত্যিই যারা মানে কাজ করতে আসে তারা অর্থের জন্যই কাজ করতে আসছে। বিশ্বাস করুন হাতে গোনা কিছু মানুষ আছে যারা হয়তো শখ মানে জাস্ট শখে চ্যানেল খুলে এসে কথা বলেন, কিন্তু বেশিরভাগ মানুষ তাদের প্রয়োজনেই আজকে চ্যানেলটা খোলে, কিন্তু তারা ভিউজ পায় না। সেখানে এই ধরনের মহিলারা দেখুন সমাজে নোংরামি করে, সমাজের বুকে নোংরামি করে, ডেসপারেটলি নোংরামি করে, মানুষকে নোংরা শিক্ষা দিয়ে সেখানে উদ্ধত্ত হয়ে তাদেরকেই প্রমাণ করতে চায় আমি সতী ভাই তুমি অসতী, তোমার চরিত্র ঠিক নেই, তুমি আমাকে নিয়ে কথা বলছো, তুমি দুশ্চরিত্র মহিলা, তুমি পয়সার জন্য নোংরামি করছো ওয়াইটিতে এসে আমার সুখের সংসারে আগুন লাগাচ্ছ, এই ধরনের প্রমাণ করতে চায়। আজকের ডেটে অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার, এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীর পাশে থেকো। এই জন্যই বলে যে চোরের মায়ের বড় গলা, আজকের ডেটে এই মেয়েটিকে দেখে সেটা আবার প্রমাণিত হলো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।